হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিডি ফিজিক্স। আজকে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্টটা কি, যে যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসলো তারা ক্লাস 11-এ উঠতে চলেছে। তো ক্লাস 11-এ এখন তো আর সেই আগের মতো উচ্চ মাধ্যমিক মানে 2 বছরের সিস্টেমটা, মানে দুটো পরীক্ষা, সেটার সিস্টেমটা নেই। এখন হয়ে গেছে সেমিস্টার। ক্লাস 11-এ কটা সেমিস্টার? 2টো সেমিস্টার। ক্লাস 12-এও 2টো সেমিস্টার। টোটাল 4টা সেমিস্টার মিলে আমাদের এইচএস হচ্ছে, তাই তো? তো যারা সদ্য ক্লাস 11-এ উঠলো তারা কোন সেমিস্টারে থাকবে? তারা থাকবে ফার্স্ট সেমিস্টারে, তাই না? তো এটা আমার একটা উদ্যোগ যে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আমি একটা কমপ্লিটলি ফ্রি ব্যাচ, কোন সাবজেক্টের? ফিজিক্সের। কমপ্লিটলি ফ্রি ব্যাচ ফিজিক্সের ওপর ইউটিউবে নিয়ে আসছি। ব্যাচটার নাম রেখেছি রামন ব্যাচ। আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট সিভি রামনের প্রতি শ্রদ্ধার্ঘ মনে করতে পারো। তো এইটা হচ্ছে কি ক্লাস ফার্স্ট সেমিস্টারের কমপ্লিটলি ফ্রি ব্যাচ। কোথায় পাওয়া যাবে? অনলি অন ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ডিডি ফিজিক্সের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কমপ্লিটলি ফ্রি ব্যাচ পাওয়া যাবে। আজকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। সো ওরিয়েন্টেশন ক্লাসে, বা বলতে পারো যে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা ফার্স্টে দেখে নিচ্ছি যে আমাদের এই কোর্সের প্যাটার্নটা কী আছে, কোর্স স্ট্রাকচারটা কী আছে। কোর্স স্ট্রাকচারটা আছে আমাদের, দেখতে পাচ্ছ ক্লাস 11-এ 2টো সেমিস্টার আছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। ক্লাস 12-এ 2টো সেমিস্টার আছে, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। ওকে, এবার দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার যেটা আছে তার থিওরির মার্কস কত? 35। সেকেন্ড সেমিস্টারের থিওরির মার্কস কত? 35। এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল হবে 30-তে। সো টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 100। 35 70 প্লাস 30, টোটাল মার্কস হচ্ছে কত? টোটাল মার্কস হলো 100। ওকে, তার মধ্যে আমার যে ফার্স্ট সেমিস্টারটা হবে সেটা এমসিকিউ হবে। ফার্স্ট সেমিস্টার কিসে হবে? এমসিকিউ, মানে 35খানা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। সেকেন্ড সেমিস্টার কি হবে? সেকেন্ড সেমিস্টার হবে ডেসক্রিপটিভ হবে। সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ হবে। থার্ড সেমিস্টার কি হবে? সেটাও এমসিকিউ হবে। এবং ফোর্থ সেমিস্টার কি হবে? সেটা হবে ডেসক্রিপটিভ। তার মানে বুঝতেই পারছো কোয়েশ্চেন প্যাটার্ন, দুটো সেমিস্টার এমসিকিউ হবে। তার মানে যেগুলো অড সেমিস্টার আছে ফার্স্ট অ্যান্ড থার্ড, সেটা কি হবে? সেটা হবে এমসিকিউ। আর ইভেন সেমিস্টার সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেটা হবে ডেসক্রিপটিভ। মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা সেমিস্টারেই দেখো 35 করে, এবং দুটো সেমিস্টার মিলে একটা প্র্যাকটিক্যাল হচ্ছে 30। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কি কোর্স স্ট্রাকচার। এই আমরা 2 বছর যা পড়তে যাচ্ছি তার কোর্স স্ট্রাকচার হচ্ছে এটা। 4টা সেমিস্টার, 2টো সেমিস্টার এমসিকিউ, 2টো সেমিস্টার ডেসক্রিপটিভ, প্রত্যেকটি সেমিস্টারের থিওরিটিক্যাল মার্কস হচ্ছে 35। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার ফার্স্ট সেমিস্টারের আমরা সিলেবাসটা দেখব, ঠিক আছে? দেখো ফার্স্ট সেমিস্টারে কি আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ওকে, যেটাকে বলা হয় ভৌত জগৎ এবং পরিমাপ, যেটাকে বাংলায় কি বলা হয়? ভৌত জগৎ ও পরিমাপ। ওকে, তো এখানে কত মার্কস আছে? মার্কস কত আছে? 3। কত মার্কস আছে? 3। আচ্ছা, এবার বাঁ পাশে দেখো লেখা আছে নাম্বার অফ ক্লাস। মানে আমি যে ব্যাচটা নিয়ে আসছি সেই ব্যাচটাতে কতগুলো ক্লাস থাকবে, কতগুলো ভিডিও লেকচার্স থাকবে, কার উপরে? এই ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এখানে দেখো দেখতে পাচ্ছ কতগুলো থাকবে? 3খানা ক্লাস। ঠিক আছে, এই হিসাবটা কিন্তু ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম আমার 3খানা ক্লাস লাগতে পারে। এমনটাও হতে পারে যে ক্লাস 2টো ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো আমি ম্যাক্সিমাম ধরে করেছি, সেখানে কিন্তু ক্লাস 2-একটা কমতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ইউনিট, ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো। ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার সে কি?
এখানে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট কী কী আছে সেগুলো আমরা যখন শুরু করব তখন আমরা 1 বাই 1 সেগুলোকে ডিল করব। ওকে, সিমিলারলি দেখতে পারো যে ইউনিট 2 যেটা আছে সেখানে কি আছে, কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের দুটো টপিক আছে যেগুলোকে বলছে ওরা সাব টপিক। প্রথমেরটা বলছে মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, মোশন ইন 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, তারপরে বলেছে মোশন ইন আ প্লেন। মানে এখানে কিছুই না, এখানে আছে একমাত্রিক গতি আছে, একমাত্রিক গতি আছে একটা, আর একটা আছে ভেক্টর। ওই ভেক্টর মানেই হচ্ছে মোশন ইন আ প্লেন, ওর আন্ডারেই মোশন ইন আ প্লেন পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে নম্বর কত আছে, এখানে একটা হিউজ নম্বর আছে, দেখো 12 মার্কস আছে, ঠিক আছে। তার মধ্যে দেখো আমার প্ল্যান কি, আমার প্ল্যান হচ্ছে একমাত্রিক গতি, সেখানে আমার 4খানা ক্লাস লাগবে, আর আমার ভেক্টর যে আছে ওখানে আমার 5খানা ক্লাস লাগবে। একমাত্রিক গতিতে 4টা ভিডিও লেকচার, আর মোশন ইন আ প্লেনে 5টা ভিডিও লেকচার। ওকে ফাইন। তারপর ইউনিট 3 চলে আসলো। ইউনিট 3 এ কী চলে আসলো, লজ অফ মোশন মানে নিউটনের গতিসূত্র। কি চলে আসলো, লজ অফ মোশন মানে হচ্ছে নিউটনের গতিসূত্র। ওকে, দেখো এই নিউটনের গতিসূত্র এটা একটা খুবই বড় একটা টপিক, এবং বড় তার সাথে সাথে ইম্পর্টেন্ট, কারণ ভবিষ্যতে তোমরা বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম দেবে, সেই এন্ট্রান্স এক্সামগুলোতে এই যে লজ অফ মোশন সেটা কি, সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল মেকানিক্স। সো সেই জিনিসটাকে কিন্তু ভালো করে না বুঝতে পারলে ভবিষ্যতে গিয়ে অসুবিধা হবে, ঠিক আছে। তো খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, মার্কস আছে কত, 8 মার্কস আছে, নাম্বার অফ ক্লাস অ্যালট করা আছে, নাম্বার অফ ক্লাসেস 8। ওকে, নাম্বার অফ ক্লাসেস কত, 8 আছে, ফাইন। তাহলে এটা গেল কি নিউটনের গতিসূত্র। নেক্সট কি আছে, নেক্সট ইউনিট 4-এ আছে, হ্যাঁ, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার মানে কার্য শক্তি এবং ক্ষমতা, কার্য শক্তি এবং ক্ষমতা, কার্য শক্তি এবং ক্ষমতা, ঠিক আছে। এখানে কত মার্কস থাকছে, এখানে থাকছে 5 মার্কস। কতগুলো ক্লাস অ্যালট করা আছে, 6, নাম্বার অফ ক্লাসেস 6, আর কত মার্কস, 5 মার্কস। ওকে, লাস্ট ইউনিট দেখো ইউনিট 5, মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি মানে হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, দৃঢ় বস্তুর ঘূর্ণন। ওকে, মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন, বা এটাকে রিজিড বডি ডাইনামিক্সও বলা হয়, ঠিক আছে। এটাও খুবই ইম্পর্টেন্ট, যারা যেই দিবে তাদের জন্য এই টপিকটা, এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কত মার্কস দেওয়া আছে, মার্কস দেওয়া আছে 7, নাম্বার অফ ক্লাসেস কত, নাম্বার অফ ক্লাসেস হচ্ছে 6। তাহলে আলটিমেটলি আমি যদি সবগুলো নাম্বার অফ ক্লাসেস যোগ করি তাহলে দেখতে পাচ্ছি আমার কতগুলো ভিডিও লেকচার দরকার, 32টি ভিডিও লেকচার দরকার। ওকে, 32টি ভিডিও লেকচার দিলে আমার এই কোর্সটা শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি 32 কি কোর্স ভিডিও, ওকে, কোর্স লেকচার। ওকে, 32খানা লেকচার দরকার। তার মানে এই নয় যে 32-এ ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে, তারপরে কি হবে, তারপরে আমাদের শুরু হবে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস, বা বলতে পারো মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু হবে আমাদের। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখে নেই যে এই ব্যাচ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্যাচ, কি যে প্রত্যেক উইকে 3খানা করে ক্লাস হবে, প্রত্যেক উইকে 3খানা করে ক্লাস হবে। আমি চেষ্টা করব যে ক্লাসগুলোর যে মানে কোন দিন হবে এবং টাইমিং সেটাকে ফিক্স রাখার, সেটা আমি তোমাদের পরে ইনফর্ম করে দিচ্ছি যে অ্যাবাউট
ক্লাস টাইম অ্যান্ড ডে, কোন দিন কয়টা থেকে ক্লাস হবে সেটা আমি একটু পরে তোমাদের জানিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর কি টোটাল সেমিস্টারের যে কোর্সটা সেটা কিন্তু ট্যাব স্ক্রিনে ক্লাস হবে, মানে এরকম স্ক্রিনে হবে, হোয়াইট বোর্ডে হবে না। কারণ হোয়াইট বোর্ডে করতে গেলে অনেক সমস্যা আছে, লাইটিংয়ের সমস্যা আছে, ক্যামেরার সমস্যা আছে। হ্যাঁ, কারণ আমি করে দেখেছি মোবাইলে ক্যামেরা দিয়ে খুব একটা ভালো হচ্ছে না, মানে ডিউ টু কী বলবো টেকনিক্যাল ডেফিসিয়েন্সি বা টেকনিক্যাল এররের জন্য ট্যাব স্ক্রিনই আমাদের কাছে বেস্ট। ওকে, তো দু একটা ক্লাস দেখলে অভ্যাস হয়ে যাবে, এরকম স্ক্রিনে ক্লাস হবে, ঠিক আছে? শুধু আমার মুখটা দেখা যাবে না, বাকি সবই তোমার হচ্ছে বোর্ডের মতো। তাহলে এটা কি ট্যাব স্ক্রিনে ক্লাস হবে। আচ্ছা, এবং কিসে হবে? রেকর্ডেড ফর্মে হবে। যে ভিডিও লেকচারগুলো যে আছে সেগুলো কিন্তু রেকর্ডেড ফর্মে থাকবে, মানে অলরেডি আপলোড করা থাকবে, ওখানে ইন্টারাকশন করা যাবে না যেরকমটা লাইভ ক্লাসে ইন্টারাকশন করা যায়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, তার লাইভ ক্লাস কি হবে না? যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করব, তখন কি হবে? লাইভ ক্লাস হবে, তখন আমরা একে অপরের সাথে ইন্টারাক্ট করতে পারবো। কারণ কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় ইন্টারাকশনটা বেশি জরুরি, ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে প্রত্যেকটি ক্লাসের ক্লাস নোট তৈরি করতে হবে, ঠিক আছে? কারণ সুন্দর ক্লাস নোট না তৈরি করলে তোমার কিন্তু সমস্যা হবে। সুন্দর বলতে আমি যেগুলো করাচ্ছি সেগুলোকে তোমার তৈরি করতে হবে। যদি মনে হয় আমার স্পিড বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি ভিডিওর স্পিড কমিয়ে দাও। যদি মনে হয় আমার স্পিড কমে আসছে, তাহলে তোমার ভিডিওর স্পিড বাড়িয়ে দাও। আলটিমেটলি ইউ হ্যাভ টু মেক ক্লাস নোট, তোমাকে ক্লাস নোট কিন্তু বানাতেই হবে। আমি যদি এই প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট শেয়ার করে দিই, সেটা শেয়ার করতেই পারি আমি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওতে রেজাল্ট ভালো হবে না। রেডিমেড জিনিস পেয়ে যাবে, তার ফলে কি হবে? সেই জিনিসটার ইউটিলিটি থাকবে না। সো ইয়োর সেলফ নোট ইজ বেস্ট নোট। কি? সেলফ নোট ইজ বেস্ট নোট। ওকে, এই হচ্ছে আমাদের ইনফরমেশন। আজকে আমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস বা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আগামীকাল থেকে কি হচ্ছে, ফার্স্ট যে ইউনিটটা আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, সেটার ক্লাস আপলোড হয়ে যাবে এবং বা ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা যারা ক্লাস 11-এ উঠলো তাদের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে? যদি ভালো লাগে, আগেও অনেক ভিডিও দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে ডি ফিজিক্সে, সেখানে ক্লাসগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আর ভালো না লাগলে স্কিপ করে যাও। সো থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ।